আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই ইয়া মাজিদু এই ছোট্ট ওজিফাটি মাত্র 21 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া মাজিদু এই ছোট্ট ওজিফাটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব ইয়া মাজিদু এই ওজিফাটি 21 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি পান করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে 1 বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি, আর যদি আমরা বৃষ্টির পানি অথবা জমজমের পানি সংগ্রহ করতে না পারি তাহলে আমরা ট্যাপ অথবা টিউব অয়েলের পানি ব্যবহার করার চেষ্টা করব। ধরে নিন আমি 1 বোতল বৃষ্টির পানি সংগ্রহ করে নিয়েছি। এখন আপনাদেরকে ফজরের নামাজের পরে এই আমলটা করে দেখাচ্ছি। আমি যেভাবে করে আপনাদেরকে এই আমলটা করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করেন এবং এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে অনেক উপকার করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 1 বোতল পানি নেওয়ার পরে ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। আর হ্যাঁ, যদি অজু না থাকে তাহলে অবশ্যই অজু করে এসে তারপরে আমলটা শুরু করবেন। 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে কষ্ট করে 3 বার দুরুদে ইব্রাহিম। আর যদি দুরুদে ইব্রাহিম জানা না থাকে তাহলে অন্য যে কোনো দুরূদ শরীফ অবশ্যই 3 বার পাঠ করে নেবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমাদের কাজ হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওজিফাটি 7 বার পাঠ করে নেওয়া, যেমন ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। যখন 7 বার এই ওজিফাটি পাঠ করা হয়ে যাবে তখন পানিতে অথবা পানির বোতলের মুখটি খুলে সেই বোতলে একটি ফু অথবা দম করে নেওয়া, যেমন। এরপরে আবার পড়বেন ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। 7 বার পাঠ করা হয়ে গেলে পানির বোতলে আরও একটি ফু অথবা দম করে নেবেন, যেমন। এরপরে আবার আমার দেখানো পদ্ধতিতে 7 বার ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। 7 বার পাঠ করা হয়ে গেলে পানির বোতলে আরও একটি ফু অথবা দম করে নিতে হবে, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হয়ে গেল আমাদের এই ওজিফাটি 21 বার পাঠ করা, 3 7 21। এরপরে আমাদের কাজ হচ্ছে কষ্ট করে 2 বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আর পানির বোতলে 2টি ফু অথবা দম করে নিতে হবে, যেমন। মোট 5টি ফু দিয়ে 1 বোতল বৃষ্টির পানি অথবা জমজমের পানি অথবা টিউব অয়েলের পানি পড়ে নিতে হবে।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে 1 বোতল বৃষ্টির পানি পড়ে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন, কার জন্য এই আমলটা করবেন, অথবা ইয়া মাজিদু এই ওজিফাটি 21 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, অথবা সেই পানি পান করলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যারা কোনো কঠিন ব্যাধিতে আক্রান্ত আছেন, দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়ে আছেন, কিছুতেই আপনার রোগ সারছে না, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করে এই ছোট্ট ওজিফার আমলটা করে আপনি 21 দিন পর্যন্ত সকালবেলায় বাসি পেটে পেট ভরে পানিটা পান করুন। এরপরে আবার যখন রাতে বিছানায় ঘুমানোর জন্য যাবেন, এই পানির সঙ্গে পানি মিশায়া আবার পেট ভরে পানি পান করুন। এভাবে 21 দিন পর্যন্ত সকাল আর সন্ধ্যায় পানিটা পান করার চেষ্টা করুন। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলা এই বরকতময় ওজিফার ওসিলায় আপনাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ সুবহানাহু তাআলা যেন সকল অসুস্থ দিনী ভাই ও বোনদেরকে এই বরকতময় আমলের ওসিলায় শিফায়ে কামেলা আজেলা সুস্থতা নেক হায়াত দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।